ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, আজকে যে পাওয়ারফুল মন্ত্রটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এই মন্ত্রটি আপনারা কিসের জন্য ব্যবহার করবেন, কোন কাজে প্রয়োগ করবেন, এত সময় ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন। এই মন্ত্রটি খুব ছোট্ট একটি মন্ত্র, একবারে ছোট্ট একটি মন্ত্র, একবারে ছোট্ট একটি মন্ত্র। এই মন্ত্রটি আপনারা সহজেই প্রয়োগ করতে পারবেন। এই মন্ত্রটি কিসের জন্য প্রয়োগ করবেন? এই মন্ত্রটি প্রয়োগ করবেন যারা তান্ত্রিক তন্ত্রক্রিয়ায় কাজ করেন তাদের বিশেষ প্রয়োজন এই মন্ত্রটি, এবং যারা যারা টুকিটাকি কাজ নতুন শিখতেছেন সে বন্ধুদের আরও বেশি প্রয়োজন। এই মন্ত্রটি আমার বলার নিয়ম মতো যদি আপনি এই মন্ত্রটি সিদ্ধ করে নিতে পারেন অল্প সময়ের মধ্যে, এই ছোট্ট মন্ত্রটি, এই মন্ত্রটিতে আপনি কিন্তু ভূত প্রেত জিন পরি যে সমস্ত মানুষের সাথে এসে সোয়ার করে, তারা ভর করে, এই সমস্ত জায়গায় যদি আপনি সেই রোগীর চিকিৎসার কাজে যান তখন কিন্তু এই মন্ত্রটি আপনার খুব কাজে লাগবে। তখন কিভাবে কাজে লাগবে দেখেন। আপনি তো গণ্ডি কেটে বন্ধ করে নিলেন, অনেক সময় অনেকে গণ্ডি সঠিক মতন কাটতে পারে না, তো সেখানে কিন্তু এই ভূত প্রেত সেখান থেকে পালিয়ে যায়, বা দেখা গেছে পালিয়ে গেলে আর কিন্তু তাকে আপনারা খুঁজে পান না, তাই না? তো কিভাবে ডাকতে হয়, আবার পালিয়ে গেলে কিভাবে ডাকতে হয়, সেই যন্ত্র এবং মন্ত্র আমার ভিডিওতে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। আর এই যে এটা কিনে দিয়েছে এই মন্ত্রটি, ছোট্ট মন্ত্রটি কিসের জন্য? এই মন্ত্রটি আপনি যদি বেশি না মনে করেন যে মাত্র 7 বার না পারেন 3 বার পাঠ করে 3টা ফুঁক দেন রোগীর মাথায়, এই রোগীর ভিতরে কিন্তু এই পীড়িত আটকে যাবে, মানে বন্ধ হয়ে যাবে, সে কিন্তু আর এই রোগীর ভিতরে বের হতে পারবে না। এত বড় পাওয়ারফুল এই ছোট্ট মন্ত্রটি। এটার ভিতরে কি বন্ধ করে রাখা হইল, আপনি না ছাড়া পর্যন্ত আর এই রোগীর দেহ থেকে সে বের হয়ে কোথাও পালিয়ে যেতে পারবে না। তো এই পাওয়ারফুল মন্ত্রটি, ছোট্ট মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন, কোন নিয়মে প্রয়োগ করবেন আমি বলে দিব। ছোট্ট একটি মন্ত্রটি ভিডিওর শেষে দিয়ে দেব, ঠিক আছে? তো বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা আমার বলার নিয়ম মতন প্রয়োগ করতে পারলে সুফল হাতে নাতে পেয়ে যাবেন। তার আগে আলোচনায় চলে যাব, মূল আলোচনায় যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট আছে আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আমি সবসময় বলে থাকি আমার চ্যানেলের সাথে যদি আপনারা সংযুক্ত থাকেন, আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে আপনি কাজ করতে পারবেন। আর আমার চ্যানেল থেকে কাজ শিক্ষা করে যদি এখন অবৈধ কাজে ব্যবহার করেন, নিজে বিপদে পড়েন বা ব্যস্ত হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। তো বন্ধুরা, হ্যাঁ, মূল আলোচনায় যাচ্ছি, ভিডিওকে স্কিপ করবেন না। ভিডিও টেনাটুন স্কিপ করে দেখলে তারপরে আপনি যদি সঠিক নিয়ম শুনতে না পারেন, এত কষ্ট করে ভুল নিয়ম শুনে ভুলভাবে যদি কাজ করেন কোনো কাজে লাগবে না, আপনার কষ্ট ব্যথা চলে যাবে। তো এই যে ছোট্ট মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দিলে আপনারা বুঝতে পারবেন যে মন্ত্রটি কত ছোট মন্ত্র। আপনারা মনে ভাবতে পারেন অনেক বড় মন্ত্র, না, ছোট একটি মন্ত্র মাত্র। মন্ত্রটা হলো বন্দি বন্দি শিব বন্ধ বন্দি, এতটুকুই মন্ত্রটা, এতটুকুই। বন্দি বন্দি শিব বন্ধ বন্দি, বন্দি বন্দি শিব বন্ধ বন্দি, এই যে মন্ত্রটি, এই মন্ত্রটি মাত্র এতটুকুই মন্ত্রটি। এই মন্ত্রটি শনিবার থেকে শুরু করবেন আপনারা। শনিবার থেকে মঙ্গলবার, কয়দিন হয়? 4 দিন। শনি রবি সোম মঙ্গল 4 দিন হয় না? শনিবার থেকে রবিবার 4 দিন। এই 4 দিনের ভিতরে মনে রাখবেন, এই 4 দিনে 10,000 বার 10,000 জপ করবেন। 4 দিনে 10,000 জপ করলেই মন্ত্রটি পাওয়ারফুল হয়ে যাবে, মন্ত্রটি খুব পাওয়ারফুল হয়ে যাবে। এত পাওয়ার হয়ে যাবে ভাবতেও পারবেন। আপনি 4 দিনে 10,000 জব করা কোনো ব্যাপার না, তবে 4 দিনে 10,000 আপনি জব করবেন, উত্তরমুখী হয়ে বসবেন। কিন্তু আমি সবসময় বলে রাখি, আমার চ্যানেল দাও তন্ত্রমন্ত্র যন্ত্র যা কিছু আছে সব কিছু আপনারা যেগুলো বলে থাকি উত্তর দিকে মুখ করে বসবেন। উত্তর দিকে মুখ করে বসে কিন্তু কাজ করতে হবে। এই যন্ত্র উত্তর দিকে মুখ করে আপনি বসবেন, বসে 4 দিনে 10,000 জব করবেন। তার মানে রোদ কত বড়? 2500, 2,500। তা 2,500 জব করা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপারই নেই। এতটুকু মন্ত্র কোনো ব্যাপার না। 2,500 মনে হয় যে অনেক কিছু, গুরুজি এতটা জব করতে পারবো, এটা কোনো ব্যাপারই না। আপনি জব করে বসে দেখেন, রুদ্রমালা 108 দানা মালা দিয়ে সুন্দরভাবে মন্ত্র জপ করে নেবেন, ঠিক আছে? উত্তর দিকে মুখ করে সামনে আগরবাতি মোমের পাতি জ্বালিয়ে নিজে পবিত্র হয়ে পবিত্র আসনে বসবেন। পবিত্র আসনে বসে 4 দিনে মাত্র 10,000 মন্ত্র জপ করবেন। জপ করা হয়ে গেলে মন্ত্রটি
পাওয়ারফুল হয়ে যাবে। এরপরে আপনি যেখানেই যাবেন রোগী দেখতে, এই মন্ত্রটি খুব সুন্দরভাবে আর একটা বিষয় প্রয়োগ করতে পারবেন আপনি। এই মন্ত্রটি খুব সুন্দরভাবে আপনি 108 বার কটা বাঁশকলাই নেবেন, হাতে হাতে অল্প কিছু মাসকলাই নেবেন। আপনার রোগীর গায়ে ফু দেওয়ার দরকার নাই। অনেক সময় রোগীর গায়ে ফু দিতে গেলে ওই পেটের আত্মা যদি খারাপ হয়, তো অনেক সময় সেই চিকিৎসকের গায়ে হাত তুলে ফেলে, তখন লজ্জার ব্যাপার হয়ে যায়। তো তখন আপনার ওর কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনি হাতে কটা অল্প কিছু মাসকলাই নেবেন। কিছু মাসকলাই নিয়ে 50 গ্রাম মাসকলাই নিলেন, 50 গ্রাম মাসকলাই নিয়ে আজকের এই মন্ত্রটি আপনি 108 বার পড়বেন। 108টা ফু দিবেন মাসকলাইতে। ফু দিয়ে ওই মাসকলাইটা রোগের শরীরে ছুঁড়ে মারবেন 3 বার। ছুঁড়ে মারলেই কিন্তু সে, তার ভিতরে যে আত্মা আছে, প্রেত আছে, সে আবদ্ধ হয়ে যাবে। সে কিন্তু বন্ধ হয়ে যাবে, আর বের হতে পারবে না এই দেহ থেকে আপনি না ছাড়া পর্যন্ত। তো বন্ধুরা, বুঝতে পারছেন এই ছোট্ট মন্ত্রটি কিভাবে ব্যবহার করতে হবে। তো ভিডিও আর বড় করবো না, আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।